আমরা ডেলি ক্যান্ডেল বেসিসে এই যে ডাউন ট্রেন্ডটা, এই ডাউন ট্রেন্ডটা শেষ হলে এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছিল তারপরে আমরা একটা ভিডিও করেছিলাম, আর সেই ভিডিওতে আমরা জানিয়েছিলাম যে নিফটি যদি এইখানে একটা লেভেল ছিল তার 200 and 100 EMA, এই লেভেলটা ক্রস করলে তার নেক্সট মুভমেন্ট হবে এটা। আর এইখানে যদি মার্কেট এই লেভেলটা ক্রস করে তাহলেই কিন্তু মার্কেটের সেন্টিমেন্ট ওভারঅল পজিটিভের দিকে যাবে, এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। তো আজকে কি দেখছি, আজকে 23,165-তে ক্লোজ দিয়েছে নিফটি। তো এর ভিত্তিতে আগামী দিন অর্থাৎ 2 এপ্রিল মার্কেট কি মুভমেন্ট নেবে সেটা নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। তার আগে কিছু ডাটা দেখবো, যেরকম এর আগের দিন আমরা FII DII ডাটাটা দেখেছিলাম। FII DII ডাটা যদি আমরা দেখি তাহলে কি দেখেছিলাম যে FII DII কন্টিনিউয়াসলি FII সেল করছিল। তারপরে কিন্তু আমরা লাস্ট দেখেছিলাম যে 18 মার্চ 694 কোটি FII বাই করেছে। তারপরে কিন্তু আমরা যদি দেখি তাহলে FII কিন্তু বাইং স্টার্ট করছে। হ্যাঁ, তার আগে মাঝে একদিন সেল করেছে, 19 মার্চেও সেল করেছিলেন। তো ওভারঅল কিন্তু FII কিন্তু বাইং স্টার্ট করেছে, অর্থাৎ FII এর দিক থেকে যে নেগেটিভ পয়েন্টটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে পজিটিভ দিকে আসছে। অর্থাৎ মার্কেটে FII কখনো বাই বেশি করবে, DII কখনো বেশি বাই করবে, এরকমভাবেই কিন্তু মার্কেট চলে। আমরা গত 6 মাস প্রায় দেখে আসছিলাম যে শুধু FII সেলই করে যাচ্ছে, সেলই বেশি, FII বাইং সেই রকমভাবে নেই, এটাই কিন্তু দেখে আসছিলাম। তো যাই হোক, তো সেই নেগেটিভ পয়েন্টটা কিন্তু এই দিক থেকে গেছে। আর কি দেখেছিলাম, আর ইন্ডিয়া ভিক্স দেখেছিলাম। ইন্ডিয়া ভিক্সও কিন্তু যেখানে ছিল ঠিক সেই বরাবরই আছে, তো সেই দিক থেকে কোনো নেগেটিভের কিছু নেই। আর এদিকে আর একটা যে ব্যাপার, গোল্ড কিন্তু কন্টিনিউয়াসলি বেড়ে যাচ্ছে, এটা একটা মার্কেটের দিক থেকে নেগেটিভ ব্যাপার, কারণ গোল্ড যখন বাড়ে অনেক সময় মার্কেট কিন্তু তার উল্টো মুভমেন্ট নেয়, অর্থাৎ মার্কেট কিন্তু তখন পড়ে। তো যাই হোক, গ্লোবাল সেন্টিমেন্টও একটু খারাপ রয়েছে। তো আর কি রয়েছে, আর কি দেখেছিলাম, আর একটা ব্যাপার দেখেছিলাম, সেটা হচ্ছে US ডলার ইন্ডেক্স। তো US ডলার ইন্ডেক্স তো সে একই জায়গায় আছে, এগুলো নিয়ে সেরকমভাবে আলোচনা করার কিছু নেই। তবে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করা ছিল সেটা FII DII ডাটা নিয়ে, সেটা কিন্তু আমরা আলোচনা করে দিলাম আজকে। এবার আমরা মেন নিফটির চার্টে চলে যাই। নিফটির চার্টে যদি আমরা দেখি, ডেলি ক্যান্ডেলে যদি আমরা এর রেজিস্ট্যান্স দেখি তাহলে কিন্তু এর রেজিস্ট্যান্স আছে, এই যে হাইটা মেরেছিল এখানে কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্স। আর যদি সাপোর্ট দেখি তাহলে একদম যে প্রিভিয়াস যে লোটা মেরেছিল এইখানে কিন্তু এর স্ট্রং সাপোর্ট রয়েছে। আর যেখানে 23,165 ক্লোজ দিয়েছে তার বেসিসে যদি আমরা দেখি তাহলে কিন্তু এইখানে একটা স্ট্রং সাপোর্ট রয়েছে। এবার আমরা 15 মিনিটের ক্যান্ডেলে যাব। 15 মিনিটের ক্যান্ডেলে যদি যাই তাহলে কি দেখব, তার আগে ডেলি ক্যান্ডেলে দেখে নিই 20 EMA আর 50 EMA কোথায় গিয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ 20 EMA কিন্তু রয়েছে 23,092 আর 50 EMA রয়েছে 23,116, প্রায় একই লেভেলে কিন্তু রয়েছে। এইখানেও কিন্তু একটা সাপোর্ট আছে, অর্থাৎ নিফটি যেহেতু 23,165-তে আছে সেহেতু তার নিচে কিন্তু এই 20 EMA আর 50 EMA আছে। তো এইখানেও কিন্তু একটা সাপোর্ট রয়েছে। সেই সাপোর্টটা যদি আমরা দেখি তাহলে কি দেখি, সেই সাপোর্ট যদি আমরা দেখি তাহলে এই বরাবর কিন্তু আর একটা সাপোর্ট রয়েছে। তো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ লেভেল। আমরা যদি 15 মিনিটের ক্যান্ডেলে যাই তাহলে ওভারঅল কি দেখতে পাচ্ছি, তো নিফটি 23,179-তে ক্লোজ দিয়েছে। নিফটি যদি এখানে বা এর আশেপাশে ওপেন হয় তাহলে নেক্সট যে ডে লোটা ছিল এই ডে লোটা কিন্তু একটা সাপোর্টের কাজ করবে, আর এই সাপোর্ট ব্রেক করলে নেক্সট কিন্তু 23,000-এর দিকে নিফটি আসবে। আর এই সাপোর্টও যদি ব্রেক করে দেয় কোনো দিনের মাঝখানে বা মিডিল টাইমে তাহলে কিন্তু নেক্সট মুভমেন্ট কিন্তু 22,783-র দিকে যাবে। এটা কিন্তু যদি নিচের দিকে যায় তাহলে এই সিনারি কিন্তু ঘটতে পারে। আর একটা ব্যাপার হতে পারে 23,179-এর আশেপাশে যদি ওপেন হয় তাহলে ডে লো বা 23,000, এই দুটো লেভেল, 23,000 লেভেলটাও মোটামুটি গুরুত্বপূর্ণ লেভেল। এই লেভেলে কিন্তু আসতে পারে মার্কেট আসার পরে, বা ডে লো যেখানে আসুক না কেন আসার পরে যদি মার্কেট আস্তে আস্তে আপ ট্রেন্ড নেয় তাহলে কিন্তু ফার্স্ট মুভমেন্ট কিন্তু 23,450, অর্থাৎ এই লেভেলটার দিকে যাবে। এক সেকেন্ড, এই যে 23,450 এই লেভেলের কিন্তু মার্কেট মুভমেন্ট দেবে। আর এখান থেকে নেক্সট এই 23,452 যে লেভেলটা, সেই লেভেলটা ব্রেক করলে তখন কিন্তু 23,600-র দিকে এই 647 এই পয়েন্টে কিন্তু আসবে। তাহলে ওভারঅল যদি আমরা মার্কেটের প্রেডিকশানকে যদি রিক্যাপ করি তাহলে কি দেখব, যে নিফটি 23,179-র কাছে ক্লোজ দেওয়ার পরে যদি নিচের দিকে মুভমেন্ট নেয় 23,039 বা 23,000-এর আশেপাশে যে কোনো একটা জায়গায় কিন্তু একটা সাপোর্ট নেবে মার্কেটে হালকা পাতলা।
তো এইখানে যদি সাপোর্ট নিয়ে উপরের দিকে না যায় তাহলে কিন্তু নেক্সট মুভমেন্ট কিন্তু 23,783 দিকে যাবে। তো এইটা একটা কিন্তু মোটামুটি একটা ভাইটাল পয়েন্ট থাকবে কালকের জন্য। আর একটা ব্যাপার, যদি ডে লো বা 23,000 থেকে 23,039 যে কোনো জায়গায় একটা সাপোর্ট নিয়ে যদি আপ ট্রেন্ডের দিকে যায় তাহলে কিন্তু নেক্সট মুভমেন্ট কিন্তু 23,452 দিকে হবে। আর 23,452 ব্রেক করে যদি উপরের দিকে যায় তাহলে নেক্সট কিন্তু 23,650 দিকে মার্কেট যেতে পারে। সাইডওয়েজ হলে এই লেভেল 23,000 আশপাশ দিয়ে কিন্তু সাইডওয়েজ হওয়ার সম্ভাবনা আছে। তো ওভারঅল সব ব্যাপারগুলো মাথায় নিয়েই আমাদের কিন্তু ট্রেড নিতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল আবার একটা ভিডিও নিয়ে আসবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।